গোপালগঞ্জের সাওয়া ছিড়বে, এর আগে হাদিকে কেউ চিনছে? এ বক্তব্যের আগে বলেন। আচ্ছা, হাদির ওখানে যারা ফয়সালকে নিয়ে গেছে সে তো জামাতের নেতার ছেলে, তাই না? তো সেই জামাত নেতার ছেলেকেও একটু গ্রেপ্তার করা উচিত না? অন্তত জিজ্ঞাসাবাদ করার জন্য যে তুমি কি কি বিষয়, সন্দেহের জায়গা থেকেও তো অনেক মানুষকে আটক করে জিজ্ঞাসা করা হয়, কিন্তু সেটাও করা হচ্ছে না, তাই না? আবার হাদির ভাই যিনি আছেন তিনিও বলেছে ইনকিলাব মঞ্চের অনেকের নাম আসতে পারে, আমি একটা লেখা লিখতেছি, তো সেই লেখাটা তো আর প্রকাশ পেল না। তো এগুলো সবই একটা যোগ বিয়োগ সমঝোতা, কিছু তো কিছু হয়, তাই না? নাকি কিছুই হয় না, তাই না? এই বিষয়ে হাদি হত্যার বিষয়ে ইনকিলাব মঞ্চের ছেলে পেলেও কিন্তু খিচ মাইরা গেছে, চুপ করে গেছে, আর কথা কয় না। তার মানে তাদের যে রাজনৈতিক এজেন্ডা হাদিকে কেন্দ্র করে ছিল সেইটা। বাংলাদেশের মানুষ হুজুকে বলেছিল যে হ্যাঁ, কাজী নজরুল ইসলামের পাশে হাদিকে কবর দাও। এখনো কি সবাই সেটা বলে? এখনো সবাই বলে? কাজী নজরুল ইসলামকে চিনি অনেক হাজার হাজার কবিতা, আর একটা কবিতা আবৃত্তি করার কারণে তার পাশে একজনের মানে কবর হয়ে যাবে, এটা কি প্রাসঙ্গিক নাকি? তো এগুলো সাময়িক একটা মানুষের পিনিক ওঠে, সে অনুযায়ী কথা বলে। তো হাদিকে তো আমরা চিনছি কিসের মাধ্যমে? ভালো কোনো বক্তব্যের মাধ্যমে তো চিনি। গোপালগঞ্জের সাওয়া ছিড়বে, এর আগে হাদিকে কেউ চিনছে? এ বক্তব্যের আগে বলেন। তারপরে মুক্তিযুদ্ধ ভারতের ষড়যন্ত্র, এই বক্তব্যের আগে তাকে একটু চিনছে? তার একটা স্ট্র্যাটেজি ছিল, সেই পথ অবলম্বন করে বর্জ্যের সমর্থন নিয়ে একটা কাজ করবে। এগুলো সত্য না মিথ্যা? মৃত মানুষের বিষয়ে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, কিন্তু আপনার হলো তার বিষয়ে যেভাবে মানুষকে আক্রমণ করা হয়েছে, এখনো হাজির ছবি দিয়ে, 2 হাত উঁচু করা ছবি দিয়ে সারাক্ষণ এর মাকে রেপ করতে চায়, ওর মাকে রেপ করতে চায়, খারাপ কথা গালি দেওয়া, বিভিন্ন কিছু ভাবে। আমার দলীয় কার্যক্রম, আমরা সার্বভৌমত্ব, স্বনির্ভরতা, এই বিষয়গুলো খুব নিবিড়ভাবে দেখি। সেই স্বনির্ভর হওয়ার লড়াই যদি শেখ হাসিনা করে, তাকে আমরা প্রশংসা করবো। যেমন মুসলিম শাড়ি রেজিস্ট্রেশনে কাজ করেছিল, সেই স্বনির্ভরের কাজ যদি জিয়াউর রহমান করে থাকে তাকেও আমরা ভালোবাসি, শেখ মুজিবুর রহমান যদি করেন তাকেও ভালোবাসি। এই সামগ্রিকভাবে যারাই দেশকে স্বনির্ভর করার লড়াই করবে তাকে আমরা ভালোবাসি। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ছোট ছোট উদ্যোগ নিচ্ছেন, স্বনির্ভর প্রকল্প নিচ্ছেন, আমরা সেটাকেও সাপোর্ট করি। আমজনতার দল এটা নিজস্ব কোনো দলীয় এজেন্ডা নিয়ে এগুলো যদি এগোই বলেন, তাহলে আমরা আমাদের কর্মসংস্থান, আমাদের যুবকদের মুখে ভাত, তাদের কর্মসংস্থান সৃষ্টি হওয়া, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ। প্রচলিত রাজনৈতিকভাবে একটা নির্দিষ্ট আদর্শ ধরে রাখা, এই ধরনের আমাদের আদর্শ নাই। তবে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বিষয়গুলোতে আমাদের দলীয় এজেন্ডা যদি বলেন, মুক্তিযুদ্ধের বিষয়গুলো খুবই নাজুক অবস্থায় আছে। আমরা যখনই দেখছি তাদেরকে হয়রানি করা হচ্ছে, আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদেরকে মোকাবেলা করার জন্য একটা মানসিক প্রস্তুতি